Hey everyone, assalamu alaikum. কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল চ্যানেল ট্রাভেল ব্লগ অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে তেমন কোনো নির্দিষ্ট ওয়ে নাই, জাস্ট বের হয়েছি এমনি হুট করে কিছু প্রকৃতির ছোঁয়া নেব বলে। হালকা হালকা আকাশটা মেঘাচ্ছন্ন, দেন রোদ আছে প্রচণ্ড, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, তো তার মধ্যেও বের হয়েছি। বাসায় একা একা ভালো লাগতেছিল না, কিছু প্রকৃতির ছোঁয়া নেব বলে। ব্রিজটা খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। যখন ব্রিজটা দিয়ে পার হই খুবই মনোরম লাগে। মেবি এটা অনেকই আগের ব্রিজ, খুব প্রাচীন ব্রিজ, হয়তো যতটুকু শুনলাম প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আমলেই নাকি করা এটা। মেবি তারও আগে হইতে পারে, আই এম নট শিওর। অনেক জায়গায় ভেঙে যাচ্ছে ব্রিজটা, সংস্করণ করা দরকার ছিল, কারণ বাইকের চাকা ঢুকলে রাস্তার মধ্যে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ক্রুশকুল ব্রিজ পার হয়ে দেন আমরা প্রবেশ করলাম ক্রুশকুল এলাকার মধ্যে। এই কিছু কর্নারিং আছে, এগুলো হচ্ছে খুবই বিপজ্জনক, কারণ হচ্ছে অপোজিট পাশ থেকে কি গাড়ি আসতেছে না আসতেছে দেখা যাচ্ছে না। বিশেষ করে হচ্ছে যে টমটম, অটোরিকশা ইত্যাদি আছে, এগুলো তো এমনি তো স্বাভাবিক রাস্তায় খুবই বিপজ্জনক এই রাস্তাগুলো। এখানে বেশ কয়েকটা কর্নারিং আছে, খুবই ভালো লাগে। এ পাশে ছোট্ট একটা খাল আছে, এটা পুরো ভর্তি পানি থাকে। পাশে বোট, পাশে প্রজেক্ট ইত্যাদি, খুবই ভালো লাগে। যখন জোয়ার আসে একদম রাস্তার কাছে দিয়ে টিপ টিপ হয়ে যায় পানি। সো সামনে একটা মিনি ট্রাক দেখা যাচ্ছে। ট্রাকটার পেছনে একটা রশি ঝুলছে। ওগুলো হচ্ছে খুবই বিপজ্জনক। যারা আমাদের ট্রাক ড্রাইভার অডিয়েন্স আছেন তাদেরকে একটু সতর্ক থাকার জন্য বলতেছি। হুট করে দেখা গেল আমি কোনো একদম কাছে চলে গিয়ে দেন আপনার কোনো কারণে ওইটা আমার চাকার মধ্যে আটকে গেল। দেন আপনারা যদি টান দেন হুট করে, এটা আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেন পার্সোনালি আমার বডিতে অনেক ইনফেকশন হইতে পারে। সো এগুলো করবেন না, আর সতর্ক করার চেষ্টা করবেন। আমি এই ছোট ট্রাকটাকে সিজ করে গিয়ে বলার ট্রাই করতেছিলাম, বাট পারতেছিলাম না। তো ও ডাক দিয়ে বললাম, একজন দেখছি তো পাচ্ছেন কোনো রকম উকি দিয়ে তাকালো, দেন আবার টান দিল, কারণ এদের পাওয়ার অনেক বেশি। তো এদের সাথে পারা পসিবল না। প্রকৃতির ছোঁয়া, পাশেই যে পলিথিন মোড়ানো, এগুলো হচ্ছে সবই লবণ। এই চপলন্ডির মাঝখানে হচ্ছে দুই পাশে হচ্ছে একদম লবণের মাঠ। ওরে কর্নারিং জোস জোস জোস, অস্থির লেভেলের কর্নারিং এই জায়গাটার মধ্যে। তবে লাস্ট কর্নারিংটা, এখন যে কর্নারিংটা করবো দেন এটা হচ্ছে আমার খুবই বিপজ্জনক লাগে, কারণ এই কর্নারিংয়ে একবার আমি স্লিপ কেটে পড়ে চাইছিলাম। দেন আমি আর আমার একটা ফ্রেন্ড, অবশ্যই সেটা এই ছোটো পঙ্কি রাস্তা ছিল না, এটা 4B বাইক ছিল। তো এবার হাইওয়েতে উঠে গেলাম। হাইওয়ের কিছু মনোরম দৃশ্য দেখব। ছাগল বাবা, রাজপুত্ররা, এরা হচ্ছে রাজপুত্র, রাস্তা ওদের, তো এদেরকে ঝামেলা করা যাবে না। তো এইভাবেই আগাচ্ছি, দেখা যাক। মেবি কলেজ ছুটি হয়েছে এই আর কি। অলমোস্ট হিগা পার হয়ে দেন মোটামুটি আজকে রোডটা একদম ফাঁকা দেখা যাচ্ছে, বেশি জ্যামও না, বেশি ফাঁকাও না, মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে। সামনে হয়তো হয়তো হয়তো
হাইওয়ান পুলিশ বসছে, হাইওয়ে পুলিশ। এই তো কাইছে কোনো রকম বাসলাম, দেন সিগন্যাল দেয় নাই আমার মতো, আমি ট্রেন চলে আসলাম, দেন কিছু বলে নাই। এক পুলিশ দেখলে কখনো আপনি ঘাবড়ে যাবেন না, আপনি জোরে টানতে চাইবেন না। আপনার যতটুকু পুলিশ দেখার আগে স্পিড ছিল ততটুকুর মধ্যে রেখে আপনি আপনার মতো স্বাভাবিক করে চলে যাবেন। দেখবেন তখন আপনাকে পুলিশ সিগন্যাল দিবে না কিংবা দাঁড় করানোর চেষ্টা করবে না। তবে হ্যাঁ, সাথে হেলমেট মাস্ট রাখবেন। তখন অনেক সময় পুলিশের থেকে বাঁচা যায়। দুই পাশে জাহাজগুলা এই মেন রোডের খুবই সুন্দর লাগতেছে, অপরূপ একটা দৃশ্য। তার কথা বলাও না, আর কিছু দূর দৃশ্য দেখেন, মোটামুটি শেষের পথে। তো ভালোই লাগতেছে। এদিক দিয়ে ঘুরে আবার হাইওয়ে হয়ে কক্সবাজার চলে যাব। ভালো লাগতেছিল না বাসায়, তাই একা বের হয়েছিলাম। একা বের হয়ে প্রকৃতির কিছু ছোঁয়া নিলাম, দেন কিছুক্ষণ পর রিটার্ন ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই। কিছু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ আমার ব্যবসা নিয়ে একটু খুবই ঝামেলায় ছিলাম, ইত্যাদি ইত্যাদি। সবাই দোয়া করবেন যেন ফ্রি হয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি, দেন কিছু প্রকৃতির ছোঁয়া আপনাদের কাছে উপহার দিতে পারি। আমি বেস্ট ট্রাই করবো, বিকজ আপনারা যদি সাথে থাকেন, আশা করি সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।